আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। দেখতে, দেখতে রোজার অনেকগুলো দিনই চলে গিয়েছে। আমাদের রমজান মাস আসলো এবং বেশ কয়েকটা রোজাও চলে গেল। আশা করি সকলে ভালো আছেন এবং আল্লাহ তাআলা সকলকে রোজা রাখার তৌফিক দান করুন এবং রোজার দিনে আমাদেরকে আরো ভালো, ভালো কাজ করার তৌফিক দান করুন। আজকে আরো একজন সাহাবিয়ার গল্প নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে আ এই সাহাবিয়ার গল্প আমরা মনে হয় কম আর বেশি সকলেই জানি। হ্যাঁ? তারপরেও আসলে তার জীবনী বলার বা তার যেই গল্পটুকু বা যেটুকুটাই আমরা জানি, এটা বলার আরকি মানে লোকটা সামলাতে পারলাম না আমি। বেশ কয়েকদিন ধরে চিন্তা করছিলাম যে এই মানে তার জীবনীটা বলবো কিনা। কারণ কম বেশি যেহেতু আমরা সবাই জানি, হয়তোবা অনেকের আগ্রহ হবে না। তারপরেও আশা করছি ভালো লাগবে সকলের। আর যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলের অন্যান্য যে জীবনীগুলো আমি কভার করেছি বা বলার চেষ্টা করেছি, আশা করছি সেগুলো দেখবেন। এবং সেখানেও যদি কোনো ভুল হয়ে থাকে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে? তো আজকে যার গল্প বলছি বা আমরা অনেকেই জানি বা অনেকেই তার নাম না জানলেও তার পরিচয়টা জানি এবং আ তার যেই মানে বিশেষ যে কর্মটি সেটাও জানি। আ তিনি আর কেউ নন, তার নাম হচ্ছে ফাতেমা বিনতে খাত্তাব আ রাদিয়াল্লাহু আনহু। ঠিকই ধরেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন যিনি ছিলেন এবং যার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু যার মাধ্যমে আরকি ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলামের পথে আসেন এবং ইসলামের একটা মানে প্রশস্ত দিক উন্মোচন হয় ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণের পরে। যাই হোক তিনি আ ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আমি বলছি তাকে আরকি পুরো ন্যারেশনে আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহুই বলব। ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আ যেটা বলা হয়ে থাকে যে প্রথমত স্বাভাবিকভাবেই ওমর রাদিয়াল্লাহু আনহু যে বংশের যেহেতু তার আপন বোন, ছোট বোন এই ক্ষেত্রে যেটা না বলে না ওমর রাদিয়াল্লাহু আনহুর ছোট বোন তিনি ছিলেন এবং তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর আগে আরকি আ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার হাসব্যান্ড সহ এবং নাম হচ্ছে সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং এখানে তার হাসব্যান্ডের কথা মানে সেটি না বললেই নয়, খুব ছোট করে একটু বলে দিচ্ছি। আসলে আ সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর যিনি পিতা ছিলেন, তিনি কিন্তু মানে ১ম দিকে আই মিন যখন জাহেলিয়ার যুগ ছিল, বলা হয়ে থাকে সেই সময় তিনি এক আল্লাহর ইবাদত করতেন। হ্যাঁ? মানে অন্যান্য যারা আরো মূর্তি পূজা এগুলো করত, তিনি সেটা না করে মানে তখন আরকি যেভাবে আরকি করা যায়, তো মানে একজন স্রষ্টা এভাবে আরকি করত। আমি খুবই দুঃখিত আমি যদি পরবর্তীতে জানতে পারি তার জীবনের আমি মানে খুব একটা বেশি জানি না। খুবই অল্প জানি তার জীবনী সম্পর্কে। আমি অবশ্যই চেষ্টা করব কভার আপ করার। তো যাই হোক তার পিতা আরকি তিনি আম তখন আরকি তাকে মানে হয় না যে গোষ্ঠী থেকে হয় যে একটু একঘরে করে দেওয়া বা আলাদা করে দেওয়া, এরকমটা করে দিয়েছিল। কারণ তিনি মানে এভাবে আরকি বলতেন যে মূর্তি পূজা করব না বা তিনি করতে চাইতেন না বা করতেন না এরকম কিছু একটা। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আ যাই হোক তো মানে তিনি আরকি সেই সন্তান এবং তার সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর আরকি তার বিবাহ হয় এবং বিবাহ হওয়ার পরে যেটা হয় যে তারা দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত দেন তখন তারা দুজনেই আরকি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদের একজনই পুত্র সন্তান ছিল এবং এখানে যেটা না বলেই নয়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ঘরে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘরে তার ঘরে আরকি ইসলামের মানে সেই সময়কার যেহেতু মানে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ১ম দিকে প্রায় বেশ কয়েকটা বছর আরকি তিনি মানে লুকিয়ে, লুকিয়ে আরকি দাওয়াত দিচ্ছিলেন। তো দাওয়াতের ১ম আম যেই মানে জায়গাটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শিখাতেন, সেটা ছিল দারুল আরকাব। ঠিক আছে? এবং ২য় যে ঘরটা ছিল সেটা ছিল হচ্ছে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘরে এবং তার ঘরে যারা আসতেন মানে আই মিন হয় না যে কিছু চেনা জানা মানুষ, চেনা জানা মুখগুলো যারা কিনা ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন। তো তার ঘরে এসে তারা আরকি শিখতেন। হ্যাঁ? এবং তিনি তো সেক্ষেত্রে বলা যায় যে ১ম দিকের যে দাওয়াতের কাজ, আই মিন মহিলাদের মধ্যে যে জানানোর যে কাজ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নিজে তিনি করতেন আরকি। লুকিয়ে, লুকিয়ে হোক বা যেভাবেই হোক আরকি তিনি করতেন। তিনি ইসলামের পথে আরকি দাওয়াত দিতেন। এবং বলা হয়ে থাকে ইসলামের ১ম দিকে বলতে প্রায় ১৩ থেকে ২০ জনের পরেই তারা আরকি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আই মিন একদম ইনিশিয়াল ১ম সারির মানুষদের মধ্যে একজন এবং তার হাসব্যান্ড তিনি হচ্ছেন সেই মানুষ যিনি হচ্ছেন আ সাইদ রাদিয়াল্লাহু আনহু। তাকে সেই ১০ জনের মধ্যে তিনি পড়েন যাদের কিনা আল্লাহ তাআলা আরকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেই জান্নাতের
সুসংবাদ দিয়েছেন। সেই ১০ জনদের মধ্যে তিনিও একজন। হ্যাঁ, সুবহানাল্লাহ। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে আ এবং এখানে যেটা হয় আমরা সকলে জানি ওমর রাদিয়াল্লাহু আনহু ১ম দিকে ইসলামের প্রতি খুব বিদ্বেষ পোষণ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব একটা বেশি পছন্দ করতেন না এবং আম যেটা হয় এবং তিনিও আরকি মানে আম বলা যায় যে সেই সময় আরকি একটু অত্যাচারই করতেন। একটু নয় মানে অত্যাচার করতেন এবং বলা হয়ে থাকে তাকে তার ভয়ে আরকি মানে মানুষ আম চুপসে যেত, যেদিক দিয়ে যেত, রাইট? মানে তো তিনি ১ম থেকেই কিন্তু এরকমই ছিলেন। সো তখনও মানে তিনি মুসলমানদের মধ্যে আরকি ত্রাস সৃষ্টি করে রেখেছিলেন এবং যেদিক দিয়ে যেতেন সেদিক দিয়ে আরকি মুসলমানরাও আরকি ভয়ে, ভয়ে থাকতো। তিনি মুসলমানদেরকে অনেক অত্যাচার করতেন এবং এখানে আ মানে অনেক ইতিহাসবিদরা এবং অনেক যারা আছেন স্কলাররা তারা বলে থাকেন যে আ উমর রাদিয়াল্লাহু আনহুর মানে যে বিদ্বেষের যে দিকটা ছিল সেটা ছিল যে মানে এত বছর ধরে আমাদের যে ধর্মটা আছে, তুমি এখন নতুন ধর্ম আনছো এবং মানুষে, মানুষে ভেদাভেদ সৃষ্টি করছো। তিনি আসলে এই জিনিসটা আরকি পছন্দ করছিলেন না। যে এখন নতুন একটা ধর্ম এসে মানে আম ২ সাইড মানে দুটো সাইড হয়ে যাচ্ছে। আমরা নিজেরা, নিজেরা আলাদা হয়ে যাচ্ছি। তিনি আরকি এই জিনিসটা এটা নয় যে কি জানি বলে আমাকে বড় থাকতে হবে। যেটা কিনা আবু জাহেল, আবু তালেব এদের ক্ষেত্রে ছিল যে আমি কেন নই বা আমি তো যদি মেনে নেই তাহলে আমি তো ছোট হয়ে যাচ্ছি ওই গোত্রের কাছে বা মুহাম্মদের কাছে। এইটা ছিল না। তার মধ্যে এটা ছিল যে আম ভাগ, ভাগ হয়ে যাচ্ছে। মুহাম্মদ মানে এমন কিছু একটা করছে যেটা কিনা মানে আমাদের গোত্র, গোত্র ভাগ, ভাগ হয়ে যাচ্ছে। ভাই, ভাই ভাগাভাগি হয়ে যাচ্ছে। মানে এক পক্ষ মানছে, এক পক্ষ মানছে না। এটা কি হচ্ছে আরকি। তো মানে এই টাইপের আরকি তার আরকি বিদ্বেষ ছিল যে, তুমি নতুন জিনিস নিয়ে আসছো এখন মানুষে, মানুষে আরকি মানে ভেদাভেদ সৃষ্টি করে দিচ্ছ। তুমি মানে এইটা বলছো এটা করা যাবে না, ওইটা করা যাবে না। এটা মানে কেমন কথা? মানে তার মধ্যে বিদ্বেষটা এই টাইপের ছিল আরকি। যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তিনি তাকে আরকি হেদায়েত দান করেছেন। তো এবং এখানে যেটা হয় যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেহেতু ২য় আ আসর বসত। ২য় আসর বসত বলতে আমি এটা বোঝাতে চাইছি যে মুসলিম যারা হতো, নন-মুসলিম যারা হতো তারা তার কাছে শিখতে আসতেন, হ্যাঁ? এবং তিনি শেখাতেন এবং স্বাভাবিকভাবেই তিনি অনেক বুদ্ধিমতী এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মানে বোন। তো তারা মানে বলা যায় যে তারা ৩ ভাই বোনই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং উমর রাদিয়াল্লাহু আনহুর বড় ভাইও ইসলাম ধর্ম তখন গ্রহণ করেন। তার আগেই গ্রহণ করেন ইসলাম ধর্ম এবং তিনি ইতিহাসে খুব একটা তার জীবনী সম্পর্কে আমরা জানতে পারি না। তিনি খুবই মানে চুপচাপ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং চুপচাপ তিনি শহীদ হয়েছেন। মানে এভাবেই আরকি বলা যায়। খুব একটা নাম তার জানা যায় না বা শোনাও যায় না ২-১ জায়গায় ছাড়া। তো যাই হোক, তো তার আগে তার ২ ভাই বোনই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তিনি জানতেন না। আম এবং স্বাভাবিকভাবে তিনি খুবই মানে এই জিনিসগুলোকে নিয়ে খুবই বিরক্ত ছিলেন। বিরক্তিবোধ ছিল তার মধ্যে এবং যেখানেই তিনি মুসলমান পাইতেন তিনি নিজেও অত্যাচার করেছেন। তো তাকে আরকি সবাই ভয় পেত। তো এইভাবে একদিন চলতে, চলতে যেটা হয় যে ওমর রাদিয়াল্লাহু আনহু আমি বুঝতে পারছি আজকে ভিডিওটা খুবই ছোট হবে এবং মানে এখানে আসলে বাড়তি কিছু বলার নেই। আমি খুবই দুঃখিত। আমি তার সম্পর্কে বাড়তি তার জীবনী সম্পর্কে আম অনেক কিছুই আসলে আমরা হারিয়ে ফেলেছি। খুব বেশি একটা কিছু জানা যায় না। আম যাই হোক মানে আসল ঘটনায় ফিরে আসি। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আরকি ঠিক করলেন যে আজকে মানে গোড়া থেকেই এটা আরকি মানে শেষ করতে হবে। শেষ করতে হবে এমনভাবে মানে যাকে দিয়ে শুরু হয়েছে তাকে দিয়েই যেন শেষ হয়ে যায়। তো আমি মোহাম্মদকেই মেরে ফেলবো। তো তিনি খোলা তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরকি মানে মারতে চলে যান। আম মানে কি বলা যায়? তো তারপরে প্রতিমধ্যে তার সাথে আরো একজন সাহাবীর আরকি দেখা হয়। নুয়াইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে আরকি দেখা হয়। তিনিও একজন সাহাবী ছিলেন এবং আম তিনিও তখন আ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেন সেটা কিন্তু মানে আ ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না। হ্যাঁ? অর্থাৎ গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি আরকি ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন এইভাবে খোলা তরবারি নিয়ে যেতে দেখেন তখন তিনি আরকি জিজ্ঞেস করেন যে তুমি কোথায় যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আজকে মানে এটার একটা শেষ করতেই হবে। আমি মুহাম্মদকে মারতে যাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আ মানে তখন যেটা হয় যে আম এই সাহাবী নুয়াইম রাদিয়াল্লাহু আনহু তার আরকি মানে খুব দ্রুত একটা কিছু চিন্তা করতে হবে, রাইট? যে না, না এখন যদি মানে এই অবস্থায় চলে যায় তাহলে তো কিছু না কিছু একটা হয়ে যাবে। রক্তারক্তি অবস্থা। তো মানে উনি আরকি জিজ্ঞেস করছিলেন যে মোহাম্মদ কোথায়? আমি মোহাম্মদকে আজকে মেরেই ফেলবো। তো যখন আরকি মানে এইভাবে তিনি যখন খোঁজাখুঁজি করছেন তখন নোয়াইম রাদিয়াল্লাহু আনহু যেটা করেন যে মানে খুব দ্রুত মানে ওই জায়গায় থেকে আরকি মানে চিন্তা করছেন যে আসলে মানে
ওমর রাদিয়াল্লাহু আনহুর মনোযোগটা অন্যদিকে ফোকাস করা যায় কিনা, এবং তিনি এটা করতে গিয়ে যেটা বলেন যে, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাকে মারতে না গিয়ে তোমার নিজের ঘরেও তোমার বোনই তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো তুমি তাকে গিয়ে আগে ধরো। তুমি অন্য কাউকে না করতে গিয়ে। তো যাই হোক, উমর রাদিয়াল্লাহু আনহুর একটা মাইন্ড কনভার্ট হয়ে যায়। তিনি তার বোনের ঘরে যান এবং সুবহানাল্লাহ, মানে এই সাহসী নারী, মানে আমি কি বলবো, ভাই বোন সকলেই তারা সাহসী। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো মানে তিনি যখন গিয়ে দাঁড়ান তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আরকি তখন সূরা তহার, যেটা বলা হয় যে সূরা তহার আয়াত তখন নাজিল হয়, এবং তিনি তাদেরকে শিখাচ্ছিলেন আরকি, একটা স্ক্রোলে লিখে নিয়ে এসে তিনি আরকি শিখাচ্ছিলেন যে মানে কিভাবে পড়তে হয় বা এটার অর্থটা শিখাচ্ছিলেন। তো তারা যখন ভেতর থেকে তেলাওয়াত করছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বাহিরের দরজায় দাঁড়িয়ে তিনি আরকি শুনছিলেন। শুনতে পান আরকি। শুনতে পেয়ে তিনি আম মানে দরজাটা আরকি করেন, ভেঙে ফেলেন বা ধোঁকা দেন আরকি, নক করেন। যাই হোক, তো উমর রাদিয়াল্লাহু আনহুর মানে কথা শুনে, গলার আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কি করেন, তিনি লুকিয়ে পড়েন ঘরের মধ্যে যে আমাকে পেলে তো ওমর আগে আমাকেই মারবে। তো উমর রাদিয়াল্লাহু আনহু যখন ঘরের মধ্যে প্রবেশ করেন তখন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে আরকি বলেন যে, তুমিও এর মধ্যে চলে গেছো? মানে তোমারও কাজ হয়ে গেছে। মানে হয় না যে তুমিও কথা শুনছো না। তোমার ভাই যেখানে মানে এটার বিরুদ্ধে আছে, মানে খুবই করে বলে, রাগান্বিত ভাবে বলে। স্বাভাবিকভাবে তিনি যেহেতু রাগ হয়েছেন, এবং তিনি তার হাসব্যান্ডকে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাসব্যান্ডকে তিনি আরকি মারধর করা শুরু করেন। এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, তিনি যেখানে কিনা ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়াতে সবাই ভয় পায়, তিনি এসে সামনে দাঁড়ান তার স্বামীকে বাঁচানোর জন্য, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু মানে রাগের বশে তার বোনকেও আরকি থাপ্পড় মেরে ফেলেন। তো মুখের মধ্যে যখন থাপ্পড় মারেন তখন স্বাভাবিকভাবেই তার মুখ থেকে আরকি রক্ত বের হতে থাকে এবং কেটে যায়, এবং এটা দেখে আসলে মানে হয় না যে ভাই বোনের মধ্যে যেই সম্পর্ক, স্বাভাবিকভাবেই ছোট বোন হয়, আদরের বোন, তো রাগের মাথায় যখন গায়ে হাত তুলেই ফেলে, তারপরে যখন তিনি যখন মানে দেখেন যে রক্ত বের হচ্ছে, তখন তিনি কিছুটা নরম হন, এবং নরম হয়ে মানে আমার যেটা হয় যে মনে হয় যে দেখার পরে তার আরকি মনে হয় যে কি এমন জিনিস আমিও করতে চাই, আমিও জানতে চাই যে যার কারণে তারা মার খেতে রাজি অথচ ইসলাম ধর্ম ছাড়তে রাজি নয়। তো তখন তিনি আরকি বলেন যে, "তুমি কি পড়ছিলে আমাকে দেখাও।" এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহু মানে তখনও আরকি কি পরিমাণে ইসলামের প্রতি ভালোবাসা, আমি জাস্ট মানে ইমাজিন করতে বলছি যে এই অবস্থায় থাকলে মানুষ কি করতো? যে ঠিক আছে, যখন দেখতে চাইছে তাকে দেখিয়ে মানে জাস্ট থামিয়ে দিই। তখনও তিনি মানে তাকে বলেন যে, "তুমি পবিত্র নও। মানে তুমি যদি এটা দেখতে চাও বা পড়তে চাও, তোমাকে কি জানি বলে, আগে পবিত্র হয়ে আসতে হবে।" তো যাই হোক, তিনি গোসল করেন, তিনি উযু করেন, বলা হয়ে থাকে গোসল এবং উযু করে তারপরে তিনি আসেন, এবং এসে যখন তিনি যখন মানে সূরা তহার এই আয়াতগুলি পড়েন এবং শোনেন, তখন আরকি মানে যেটা হয় যে তিনি অস্থির হয়ে যান। তিনি বলেন যে, "আমাকেও রাসূলের কাছে নিয়ে যাও। আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব।" তো সুবহানাল্লাহ, তারপরে তো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং প্রকাশ্যে তারপরে তিনি ইসলাম ধর্ম গ্রহণের পরে আরকি আম কি যেটা হয় যে সকলে নামাজ পড়তে পারে। ইসলামের একটা বড় একটা মানে হয় যে শক্তি হয় তখন সেই সময়। তো উমর রাদিয়াল্লাহু আনহুর এই যে ইসলাম ধর্ম গ্রহণের পিছনে আ তার বোনের অনেক বড় অবদান আছে, এবং বলা হয়ে থাকে বলা হয়ে থাকে না, এটা তো মানে সিওর, আমরা সবাই জানি যে তুমি যদি ইসলামের কোনো কিছু মানে কাউকে শেখাও বা একটা অক্ষরও যদি শেখাও, এবং সে যখন এই অক্ষরটা পড়বে বা সে ভালো কাজটা করবে, এবং সে যতদিন এই কাজটা করবে বা যতদিন এই জিনিসটা পড়বে কোরআনের, এটা ততদিন মানে তার সওয়াবের সাথে, সাথে তুমিও সওয়াব ভাগীদার পাবে, অংশীদার পাবে। তো জাস্ট চিন্তা করুন যে উমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে তিনি খলিফা হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন, এবং তার সওয়াবের যেই অংশীদার বা আল্লাহ তাআলা তার মাধ্যমে তিনি যে মানে কাজগুলো করেছেন সেটারও তো একটা অংশ এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তিনিও পাচ্ছেন, রাইট? সুবহানাল্লাহ। মানে আ পরিবার থেকে যে ভালো কিছু শেখা যায় এবং ভালো কিছু হয়, মানে এটা আরেকটা উদাহরণ যে তুমি যখন ভালো কিছু শিখছো, চেষ্টা করো তোমার পরিবারের মানুষকেও শেখাতে, এবং মানে যখন তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে ভালো কিছু করবে তখন মানে আসলে মানে একে অন্যের পরিপূরক হওয়া যায়। এবং তারা ৩ ভাই-বোনই আগেই যেটা বলেছি যে ৩ জনই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং ৩ জনই তারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। এবং এরপরে যেটা হয় যে, এবং এখানে আরো একটি কথা না বলে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগেই মানে
খাবাব রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবেই তারপরে তো বের হয়ে আসেন এবং বের হয়ে এসে তিনি আরকি নিজে বলেন যে, "ওয়াল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে আগের দিনই তিনি আরকি দোয়া করছিলেন যে, আমার মানে এই যে দুজন আবু জাহেল, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তারা স্বাভাবিকভাবেই মানে শক্তিশালী মানুষ ছিলেন। তাদের গোত্রের মধ্যে বলি বা তখনকার তৎকালীন মক্কার সামাজিক প্রেক্ষাপট হিসেবে বলি যে, তাদেরকে আল্লাহ তাআলা তুমি হেদায়েত দান করো এবং আজকে রাসূলের দোয়া কবুল হয়েছে এবং আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করেছেন এবং তুমি ইসলামের পথে এসেছো। মানে সুবহানাল্লাহ, রাসূলের দোয়া এবং স্বাভাবিকভাবেই তার বোনের যেই সাহসিকতা, তার বোনের যেই মানে ভাইকে ভাইয়ের সামনে যে সাহসিকতা দেখানো এবং যেখানে কিনা তার মানে তার ভয় আরকি লুকিয়ে পড়েছে খব্বাব রাদিয়াল্লাহু আনহু। সেখানে তার বোন সামনে দাঁড়িয়ে বলছে যে, "তুমি যেটাই করো না কেন, তুমি যে মারধর করছো, যাই করো না কেন, আমি ইসলামের পথ থেকে সরে আসবো না।" তার এই দৃঢ়তা দেখেই তো নিশ্চয়ই ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে আল্লাহ তাআলা মানে দয়া দেওয়া, যেই মানে জানার যে আগ্রহ করানো সেটা করিয়েছে, রাইট? তো যাই হোক, এই ছিল তার জীবনী এবং বলা হয়ে থাকে তাদের একটিই পুত্র সন্তান ছিল এবং উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে তিনি মৃত্যুবরণ করেন এবং এই মহিষী নারী সম্পর্কে আমরা শুধু এটাই জানি যে তিনি আম দায়ী ছিলেন একজন ইসলামের পথে আরকি তখন লুকিয়ে, লুকিয়ে যে ইসলামের দাওয়াত দেওয়া এবং পরবর্তীতে প্রকাশ্যে যে দাওয়াত দেওয়া সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি করতেন এবং তার ঘরে অনেক নও-মুসলিমরা আসতেন শিখতে এবং স্বাভাবিকভাবেই তিনি অতিথিপরায়ণ ছিলেন এবং তার ঘরটা ছিল আরকি অমুসলিমদের জন্য বা তৎকালীন মুসলিমরা যারা মানে লুকিয়ে, লুকিয়ে যারা মুসলমান হয়েছিল তাদের তার ঘরটা ছিল মানে নিরাপদ একটা স্থান, শেখার একটা স্থান এবং তিনি সেই আম আশ্রয়টা দিয়েছিলেন। কি পরিমাণে সাহস থাকলে বা সাহসিকতার পরিচয় মানে সেই সময় আরকি দিতে পারলে আরকি মানে এই কাজটা করা যায়, রাইট? তো আ এই মহিষী নারী সম্পর্কে আমরা খুব বেশি একটা কিছু জানি না তার জীবনী সম্পর্কে এবং এইটুকুটাই জানি। তারপরে আমি বলার লোভ সামলাতে পারিনি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি জানি না কতটুকু আমি গুছিয়ে বা ঠিক করে বলতে পেরেছি। বাট আমি যখনই জানি আমার কাছে শুধু এটাই মনে হয় সুবহানাল্লাহ যে আ তার যেই সওয়াবের যেই ব্যাপারটা, কারণ উমর রাদিয়াল্লাহু আনহুর আ ভালো কাজের একটা অংশীদার তিনিও হচ্ছেন, রাইট? তিনিও হয়েছেন এবং আজও আমরা যে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলি তার ইসলাম ধর্মে আসার এবং ইসলামের যে এই যে খলিফা খেলাফত করার বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী হওয়ার আ এর পিছনে একটা গুরুত্বপূর্ণ ও মানে অংশ তার বোনেরও ছিল। তো মানে এটাই আমি জাস্ট মানে এটাই যখন আমি যখন পড়ছিলাম তখন আমার কাছে খুব ভালো লাগছিল যে সুবহানাল্লাহ, মানে পরিবার থেকে চাইলে আমরা কত কিছুই না করতে পারি। আমাদের মারা, আমাদের বোনেরা যদি একটু মানে জ্ঞান রাখেন বা তারা জানার আগ্রহ করলে এবং তারা যখন অন্যকে তাদের সন্তানদেরকে, তাদের ভাই-বোনদেরকে যখন জানায় তখন মানে অনেক কিছুই হতে পারে, রাইট? আম আশা করছি সকলের ভালো লেগেছে এবং আমি আর অন্য কার, কার গল্প বা জীবনী বলতে পারি আমাকে অবশ্যই জানাবেন এবং ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করেছি সম্পূর্ণটুকু বলার, চেষ্টা করেছি যতটুকু আমি গ্যাদার করতে পেরেছি বলার। আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।